প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এই যে দানিয়েল পুস্তকের যে গভীর অধ্যয়ন তার প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আপনারা শুনেছেন বা শুনছেন, লাইক করছেন এবং শেয়ার করছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য। আসুন আজকে আমরা দানিয়েল পুস্তকের গভীর অধ্যয়ন তার চতুর্থ ভাগ আজ আমরা দেখব। বর্তমানে এই দুনিয়া কার দ্বারা চালিত হচ্ছে? গুপ্তভাবে। তা কি আপনি জানেন? আন্ডারগ্রাউন্ড ভাবে এই দুনিয়া কে চালাচ্ছে? ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন এই পুরো ওয়ার্ল্ডকে চালাচ্ছে। এই পঞ্চম রাজ্যে আমরা বাস করছি। দানিয়েল তার 2 অধ্যায় 42 এবং 43 পদ লেখা আছে, পায়ের আঙুলগুলি যেমন লোহা ও মাটি মিশিয়ে তৈরি করা ছিল, তাই এই রাজ্য লোহার মতো শক্ত হবে আর মাটির মতো দুর্বল হবে। আমরা সেই মূর্তির আজ পঞ্চম ভাগে এসেছি। চতুর্থ ভাগ পর্যন্ত আমরা দেখেছি, যা 4টে রাজ্য ছিল। আজ পঞ্চম ভাগ। সেখানে কি আছে? পায়ের আঙুলগুলি যেমন লোহা ও মাটি মিশিয়ে তৈরি করা ছিল, তাই এই রাজ্য কি হবে? লোহার মতো শক্ত হবে, আবার মাটির মতো দুর্বল হবে। 43 পদ লেখা আছে, এবং আপনি যেমন দেখেছেন। রাজা কে বলছেন? দানিয়েল বলছেন। দানিয়েল রাজাকে কি বলছেন? এবং আপনি যেমন দেখেছেন লোহার সঙ্গে মাটি মিশানো ছিল, সেইরূপ এই রাজ্যের সকলে মিশ্রিত হবে এবং একত্রে থাকবে না। লোহা যেমন মাটির সঙ্গে কখনোই মিশে যায় না, তেমনি তারাও এক হতে পারবে না। অর্থাৎ রাজ্যের সকলে মিশ্রিত হবে কিন্তু একত্রে থাকবে না। লোহা কখনো মাটির সঙ্গে মেশে না, তেমনি এই রাজ্য মিশতে পারবে না, একে অপরের সঙ্গে থাকতে পারবে না। এই রাজ্যের লোকেরা সকলে মিশ্রিত হবে এবং একত্রে থাকবে না। লোহা যেমন মাটির সঙ্গে কখনোই মিশে যায় না, তেমনি তারাও এক হতে পারবে না। তারপরে কি হবে? দেখুন, দানিয়েল তার 2 অধ্যায় 44 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, এসব রাজাদের শাসনকালে, অর্থাৎ এই যে পঞ্চম রাজ্য, এই সময় এসব রাজাদের শাসনকালে স্বর্গের ঈশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যা কেউ ধ্বংস করতে পারবে না। এসব রাজাদের শাসনকালে স্বর্গের ঈশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যা কেউ ধ্বংস করতে পারবে না বা কেউ অধিকার করতে পারবে না। কিন্তু এই রাজ্য অন্য সব রাজ্যের, বাকি যে সমস্ত রাজ্যগুলো দেখলাম, সেই সমস্ত রাজ্যের অবসান ঘটিয়ে কি হবে? চিরস্থায়ী হবে। এর আগের রাজ্যগুলির সমস্ত কিছু টাইম জোন ছিল। কোন রাজ্য কতদিন পর্যন্ত থাকবে তা আমরা দেখেছি। বর্তমানে আমরা পঞ্চম রাজ্যে আছি, সেটাও একসময় শেষ হয়ে যাবে এবং এরপরে শুরু হতে চলেছে স্বর্গের ঈশ্বরের রাজ্য, এবং সেই রাজ্য কেউ অধিকার করতে পারবে না এবং তা কি হবে? চিরস্থায়ী হবে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। এসব রাজাদের শাসনকালে, অর্থাৎ এই ইউরোপিয়ান ইউনিয়নের শাসনকালে কি হবে? এই পৃথিবীতে স্বর্গের ঈশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যা কেউ ধ্বংস করতে পারবে না বা কেউ অধিকার করতে পারবে না। কিন্তু স্বর্গের ঈশ্বর এই রাজ্য অন্য সব রাজ্যের অবসান ঘটিয়ে কি হবে? চিরস্থায়ী হবে। হালেলুয়া! প্রভুর গৌরব হোক। তাহলে এখন আমরা কোন রাজ্যে বাস করছি? এই ইউরোপিয়ান ইউনিয়নের রাজ্যে। এই যে পায়ের পাতা, এই যে দেখছেন, এই যে পায়ের পাতা, যা লোহা এবং মাটি দিয়ে তৈরি, 10টি আঙুল, অর্থাৎ 10টি ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের কাছে মূল অথরিটি আছে, পাওয়ার আছে। আর ঠিক এই সময়ে সেই পাথরখণ্ড আসবে যা এই সব কিছু ধ্বংস করে দেবে। সেই পাথরখণ্ডটি এসে কোথায় লাগবে? এই যে এখানে পায়ের পাতায়, যা লোহা ও মাটি দিয়ে তৈরি, এখানে এসে লাগবে, যা এই মূর্তিটাকে কি করবে? পুরো ধ্বংস করে দেবে। অর্থাৎ এই পৃথিবী থেকে মানুষের রাজত্ব শেষ করে দেবে। পাথর খণ্ডটি এসে কি হবে? মূর্তিটিকে ধ্বংস করে মানুষের রাজত্ব শেষ করে পাথর খণ্ডটি এসে বড় পাহাড় হয়ে পুরো পৃথিবীতে ছেয়ে যাবে। আর এই পাথর হলো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন এই পৃথিবীতে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের সন্তানেরা মন দিয়ে শুনুন। এই সব কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটবে। এই কথা দানিয়েল কাকে বলছে? দানিয়েল রাজা নবুখদনেছরের কাছে বলছেন। রাজা নবুখদনেছরের সময় এই স্বপ্ন রাজা দেখেছিলেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আগমনের আরো 500-550 বছর আগেকার ঘটনা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাবেলের রাজ্য শেষ হয়েছে, তারপরে
কোন রাজ্য শুরু হয়েছে? তারপরে মাদি ও পার্সিকদের রাজ্য, সেই রাজ্য শেষ হয়েছে। তারপরে গ্রিস রাজ্যের অন্ত হয়েছে, আর তারপরে রোম রাজ্যও শেষ হয়েছে। অর্থাৎ বাবিল রাজ্য, মাদি ও পার্সিকদের রাজ্য, গ্রিস রাজ্য, তারপর রোম রাজ্য, সমস্ত রাজ্য এই পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। আর এই সব রাজ্য শুরু হবার আগে দানিয়েল বাবিলের রাজা নবুখদ্নেসরের সামনে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেছেন, আর তিনি যেভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন ঠিক সেভাবেই এই পৃথিবীতে এই সমস্ত রাজ্যের শুরু ও শেষ হয়েছে। আর এখন এই শেষ রাজ্যে আমরা আছি, ইউরোপিয়ান ইউনিয়ন, যার রাজত্ব এখন চলছে। এটাই এই পৃথিবীতে মানুষের শেষ রাজত্ব। এরপরে আমরা এই পৃথিবীতে মানুষের রাজত্বে আর বাস করব না। আমরা কোন রাজ্যে যেতে চলেছি? আমরা প্রবেশ করতে চলেছি পৃথিবীতে খ্রিস্টের সাথে 1000 বছরের রাজত্ব। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমরা এই পৃথিবীতে খ্রিস্টের সাথে 1000 বছরের রাজত্ব করব। হালেলুয়া, সকল ধন্যবাদ, সকল মহিমা পিতা ঈশ্বরের হোক। মন দিয়ে শুনবেন, এই পাথর খণ্ড হলো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। এই যে পাথর খণ্ড যা এসে সমস্ত কিছু ভেঙে চুরমার করে এই মানুষের রাজত্বকে শেষ করবে, তা হলো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই পৃথিবীতে মানুষের রাজত্ব শেষ হয়ে ভেঙে চুরচুর হয়ে যাবে। শুরু হবে খ্রিস্টের রাজত্ব, 1000 বছরের রাজত্ব। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। 1000 বছর রাজত্ব। দ্বিতীয় আগমনের সময় আমরা স্বর্গে থেকে কি করব? এই দ্বিতীয় আগমনের সময় আমরা স্বর্গে থেকে কি করব বলুন তো? আমরা স্বর্গ থেকে কি করব? আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে এই পৃথিবীতে আসব এবং তার সাথে 1000 বছরের রাজত্ব করব। এখন পুরো দুনিয়া প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য রেডি। কিন্তু এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে এই পৃথিবীতে কার রাজ্য শুরু হতে চলেছে বলুন? হ্যাঁ, ঠিক বলেছেন, অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব, খ্রিস্ট বিরোধীর রাজত্ব। সেটা কত বছরের জন্য বলুন? হ্যাঁ, ঠিক বলেছেন, 7 বছরের রাজত্ব। 7 বছরের রাজত্ব। আর তার আগে খ্রিস্টের কোন আগমন আছে বলুন তো? খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে অ্যান্টি ক্রাইস্ট আসবে। অ্যান্টি ক্রাইস্টের আগে খ্রিস্টের কোন আগমন আছে এই পৃথিবীতে? হ্যাঁ, ঠিক বলেছেন, খ্রিস্টের গুপ্ত আগমন। আমাদের খ্রিস্টের সাথে স্বর্গে যাওয়ার সময় এখন উপস্থিত। যে সময় আমরা এখন বাস করছি সেই সময় এখন উপস্থিত। জানি না প্রভু কখন আসবেন তার এই গুপ্ত আগমনে এবং আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা কি প্রস্তুত আছি? প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে মূল্যায়ন করুন এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করুন, কেননা তিনি আসছেন আমাদেরকে নিয়ে যেতে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এই বিষয়ে আমি প্রভু যীশু খ্রিস্টের আগমনের উপর গভীর বাইবেল অধ্যায়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদিও সেই ভিডিওটি না দেখে থাকেন এখনো, তাহলে অনুরোধ করছি প্লিজ দেখে নেবেন। লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাই হোক, এই পৃথিবীর সকলে মন দিয়ে শুনবেন। এই পৃথিবীর সকলে মন দিয়ে শুনুন। এই পৃথিবী খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য একদম প্রস্তুত। আর তার আগে অ্যান্টি ক্রাইস্টের আগমন, আর তার আগে খ্রিস্টের গুপ্ত আগমন আরো কত নিকটে। একবার শুধু চিন্তা করে দেখুন, আমরা কোথায় বাস করছি। ঈশ্বরের সন্তানেরা আমরা এই পৃথিবীতে আর বেশি দিন বসবাস করব না। খ্রিস্টের সাথে স্বর্গে যাওয়ার সময় একদম নিকটে। এই জন্য ঈশ্বর আপনাকে যে কাজ দিয়েছেন সেই কাজ মন দিয়ে করুন, কিন্তু সে কাজের সাথে সাথে নিজেকে এবং পরিবারের সকলকে প্রভুর গুপ্ত আগমনের জন্য প্রস্তুত করুন। কারণ আমরা আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। তাই প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা যেন একে অপরকে উৎসাহিত করি। এবং সাধু পৌল সেই বিষয়ে আমাদের বলেছেন তার পত্রে, থিসলনিকীয় মণ্ডলীর পত্রে লেখা আছে যে তোমরা একে অপরকে এই বলে উৎসাহিত করো। তাই আমরা সেই প্রভুর সঙ্গে মিলিত হব, তার জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি, তার জন্য যেন আমরা একে অপরকে উৎসাহিত করি। প্রভু যিশুর সাথে স্বর্গে যাওয়ার সময় একদম নিকটে চলে এসেছে। এরপরে আমরা দেখব অ্যান্টি ক্রাইস্ট কোন দেশ থেকে আসবে, সেই বিষয়ে দানিয়েল পুস্তকের 8 অধ্যায়ে আমরা দেখব। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কোন দেশ থেকে আসছে সেই বিষয়ে কত সুন্দরভাবে বিস্তারিত সেখানে লেখা আছে। ওকে, আমরা এখন প্রভুর আগমনের একদম শেষ মুহূর্তে বাস করছি, তাই না? সুতরাং কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে আমি আবার বলছি, সুতরাং কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে মন দিয়ে শুনবেন। পাপ ছেড়ে দিন,
পাপ ছেড়ে দিন। হ্যাঁ, পাপের জীবন থেকে বার হয়ে আসুন। আর কতদিন সিনেমা, সিরিয়াল, মোবাইলে খারাপ খারাপ বিষয় দেখা, খারাপ খারাপ চ্যাটিং করা, পুলিশ কেস, কোর্ট কেস, লোন, নানান প্রকার নেশা, এসব কিছুর মধ্যে জীবনযাপন করবেন? আর কতদিন? এই সমস্ত কিছু ত্যাগ করুন, প্রভুর আগমনের জন্য নিজেকে প্রস্তুত করুন। তার আগমন একদম সন্নিকট, এবং আপনার পরিবারকেও তৈরি করুন। যদি আপনি খ্রিস্টের সাথে না যেতে পারেন, মনে রাখবেন, যদি আপনি খ্রিস্টের সাথে না যেতে পারেন, অ্যান্টি ক্রাইস্টের সময় এই পৃথিবীতে যদি আপনি থেকে যান, তাহলে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনি প্রবেশ করতে চলেছেন। খ্রিস্টকে জানা আপনার পক্ষে বেকার হয়ে গেল। খ্রিস্টের সাথে আপনি যেতে পারলেন না। বিশেষ করে বাচ্চারা মন দিয়ে শোনো। এই যে এদিকে তাকাও সবাই, বাচ্চারা মন দিয়ে শোনো। মোবাইলের স্থান মোবাইলকে রাখো, আর ঈশ্বরের স্থানে যদি মোবাইলকে রাখো, তাহলে কিন্তু ঈশ্বর তোমাদের কাউকে ছাড়বে না, টুকরো টুকরো করে দেবে। ঈশ্বরের কাছে যা চাইবে তিনি তা তোমাদের যোগাবেন, যদি তা তোমাদের পক্ষে মঙ্গলজনক হয়। কিন্তু যদি ঈশ্বরের স্থানে অন্য কিছু রাখো বা অন্য কিছুকে স্থান দাও, তাহলে ঈশ্বর তোমাদের কিন্তু কাউকে ছাড়বে না, টুকরো টুকরো করে দেবে। কারণ আমাদের ঈশ্বর তার স্থান অন্য কোনো কিছুকে দেবেন না। আপনি সারাদিন মোবাইলে কথা বলুন, ঘন্টার পর ঘন্টা কথা বলুন, কোনো ব্যাপার নেই, ঈশ্বরের কোনো আপত্তি নেই। কিন্তু যদি তার আরাধনা, প্রার্থনা, বাক্য অধ্যয়নের সময় এই মোবাইলে আপনার ধ্যান থাকে, তাহলে কিন্তু খুব সাবধান। আমাদের ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি ঈর্ষা পরায়ণ ঈশ্বর। বাচ্চারা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। যত রকম কার্টুন চ্যানেল আছে তোমরা দেখো, যত রকম কার্টুন চ্যানেল আছে তোমরা সবাই তা দেখো, আমি জানি। আর মোবাইলে নানা ধরনের গেমেও তোমরা আসক্ত এবং তোমরা খেলো। খুব সাবধান। এই সবের মাধ্যমে শয়তান তোমাদের কি করছে জানো? শয়তান তোমাদের বিপথে নিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে থেকে শয়তান তোমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করে বিপথে নিয়ে যাচ্ছে। সুতরাং খুব খুব সাবধান। এই দেখুন শয়তান কিভাবে কার্য করছে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কার্টুন আর বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে। এখন হোমোসেক্সুয়ালিটিকে কি করা হচ্ছে? বাহবা দেওয়া হচ্ছে, শাবাশি দেওয়া হচ্ছে, যা ঈশ্বরের দৃষ্টিতে এক ভয়ঙ্কর জঘন্যতম পাপ। কিন্তু মিডিয়াতে এখন এই সব বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। সুপারম্যান সিরিজ, আপনি যদি সুপারম্যান সিরিজ দেখে থাকেন, সেই সুপারম্যান সিরিজে এখন ছেলে ও ছেলের মধ্যে প্রেম দেখানো হচ্ছে, ছেলে ছেলের মধ্যে প্রেম দেখানো হচ্ছে। হোমোসেক্সুয়ালিটিকে এক ভয়ঙ্কর পাপ, সেই পাপকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এই ভয়ঙ্কর পাপ কোথায় ছিল জানেন? যার জন্য ঈশ্বর তাদের আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, সদম ও গমোরাতে। আমরা সকলেই সেই বিষয় জানি, সেই ঘটনার কথা বাইবেল আমরা বারবার অনেকবার পড়েছি। সুপারম্যান যা এখন টিভিতে দেখানো হচ্ছে, এই দেখুন কি বলছে, নিজের কান দিয়ে শুনুন আর দেখুন এই দেখুন কি বলছে, শুনুন। Well, a big announcement today from DC Comics. They revealed the new Superman, who is the son of Clark Kent, is bisexual. Linda Schmidt has more on the groundbreaking comic hero. And DC... Well, a big announcement today from DC Comics. They revealed the new Superman, who is the son of Clark Kent, is bisexual. Linda Schmidt has more on the groundbreaking comic hero. And DC Comics dropping this big news today on National Coming Out Day. I think it's great. I think it's a step towards the right direction. Superman's an icon, has been since he came out. So having the new Superman be an icon for LGBT kids is going to be even better. Some comic book fans at Midtown Comics in Times Square supporting the new storyline for Superman's son, John Kent. He is bisexual and he is falling for a male reporter by the name of Jay Nakamura. Obviously a big Superman fan. তাহলে এখন বলুন, আমাদের বাচ্চারা এই সুপারম্যান দেখলে তাদের মনের মধ্যে কি ভাবনা আসবে? আমরাও সুপারম্যানের মতন হব। শয়তান কিভাবে এই মিডিয়ার মাধ্যমে বাচ্চাদের মাইন্ড প্রোগ্রামিং করছে তা তো দেখতে পাচ্ছেন। শুধু বাচ্চাদের না, সমস্ত এই জগতের মানুষকে মাইন্ড প্রোগ্রামিং করছে। বিভিন্ন রকম সিরিয়াল, বিভিন্ন রকম সিনেমা যে সমস্ত এখন আসছে, তার মাধ্যমে শয়তান মাইন্ড প্রোগ্রামিং করছে। আর এই সমস্ত বিষয়কেই এখন বাহবা দেওয়া হচ্ছে। শয়তান মিডিয়ার মাধ্যমে আমাদের সকলকে মাইন্ড প্রোগ্রামিং করে ধীরে ধীরে তার মনের মতন করে গড়ে তুলছে, যেন সে আমাদেরকে খুব সযত্নে নরকে নিয়ে যেতে পারে। খুব সাবধান, খুব সাবধান। সব বাচ্চারা মন দিয়ে শোনো। টিভিতে যেসব কার্টুন দেখছো, সিনেমা দেখছো বা বিভিন্ন গেম খেলছো, খুব সাবধান। শয়তান তোমাদের নষ্ট করে দেবে, যেন তোমরা কেউ স্বর্গে যেতে না পারো, যেন তোমরা নরকে যাও। তার সব ব্যবস্থা শয়তান করে রেখেছে খুব সুন্দরভাবে।
এবং মিডিয়ার মাধ্যমে তোমাদের ধীরে 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 নষ্ট করে দিচ্ছে। তাই খুব সাবধান তোমরা। কেবলমাত্র মিডিয়ার মাধ্যমে যে শয়তান কাজ করছে তা নয়, শয়তান এডুকেশনের মাধ্যমেও কাজ করছে। আপনি শুনে ভাবছেন এডুকেশন? হ্যাঁ, শয়তান এডুকেশনের মাধ্যমেও কাজ করছে। আপনি কি জানেন হোমোসেক্সুয়ালিটিকে সেলিব্রেট করার জন্য বাচ্চাদের স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে এই পৃথিবীতে? এই দুনিয়ার অনেক দেশে শুরু হয়ে গেছে সেই ক্লাস। কিভাবে কাজ শুরু হয়েছে জানেন? মনে করুন আমার সন্তান যে একটা ছেলে, তাকে আমি কি বলবো, পুত্র বা বেটা বলে ডাকবো, তাই তো? তাকে ছেলেরা যে সমস্ত কাপড় পরে সেই কাপড় এনে দেবো, তাই তো? কিন্তু এখন যে নতুন নিয়ম দুনিয়াতে আসছে তাতে বলা হয়েছে আমি আমার ছেলেকে ছেলে বলতে পারবো না যদি সেই ছেলের মনে এটা আসে যে সে ছেলে নয়, সে মেয়ে। তাহলে সে তার ইচ্ছা অনুযায়ী তার জীবনযাপন করবে, মেয়েদের কাপড় পরবে, মেয়েদের মতন সে কথাবার্তা বলতে পারবে, মেয়েদের মতন ব্যবহার করবে, সে তার যা ইচ্ছা তাই করতে পারবে, তার নিজের মতন সে আচরণ করতে পারবে। আমরা তাকে কোনো প্রকার বাধা নিষেধ দিতে পারবো না যে তুমি এরকম করতে পারো না, তুমি একটা ছেলে হয়ে এরকম মেয়েদের মতন অ্যাক্টিভিটি তুমি করতে পারো না। কোনো রকম বাধা আমরা দিতে পারবো না। যদি আমি তাকে এসব করতে নিষেধ করি এবং যদি বলি তুমি ছেলেদের হয়ে মেয়েদের মতন কেন আচরণ করছো, কেন এসব পড়ছো, কেন মেয়েদের কাপড় পরছো, তাহলে সে যদি কমপ্লেন করে দেয় তাহলে কিন্তু পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে। তাহলে চিন্তা করে দেখুন এই দুনিয়া কোথায় যাচ্ছে। একটা সন্তান যখন জন্ম নিচ্ছে, হয় সে ফিমেল নয়তো মেল, তাই তো? এমন নয়, সে নিজেকে যা মনে করবে সেটাই তাকে তা বলতে হবে। এই হচ্ছে এই দুনিয়ার এখন নিয়ম। আর এইভাবেই তাদের এখন এডুকেশন দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন শয়তান কিভাবে তার কাজ করে যাচ্ছে, সব কিছু খারাপ করে দেওয়ার জন্য। তার একটাই টার্গেট, আমি কাউকে স্বর্গে যেতে দেব না। আর বর্তমান এই দুনিয়া ঠিক সেইভাবেই চলছে। এই দেখুন নিজের চোখে দুনিয়াতে কি হচ্ছে, ভালো করে দেখুন। A family can be made up in many different ways. It's called SOGI, for Sexual Orientation and Gender Identification, a curriculum that teaches public school students across Canada to celebrate the homosexual lifestyle. Celebrate and the that homosex. gender is fluid. In other words, your gender is not dependent on what parts you were born with, but rather what you feel like in the moment. There's people that are boys, there's people that are girls. There are people whose gender might be a little bit of both or might even be neither. Lessons include books about transgender children, such as 10,000 Dresses, and songs like the Rainbow Song. Gender won't decide the choices we make. Some boys like dressing up, some girls like catching snakes. The SOGI curriculum started in British Columbia in 2016 and is quickly spreading throughout Canada. I just thought, who decided that this was okay to teach our children? Author and inspirational speaker Laura Lynn Tyler Thompson is a leading voice against the SOGI curriculum. And we are seeing the results of that now because some এখন এই এডুকেশন ধীরে ধীরে পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। কি অবস্থা হবে এই পৃথিবীর একবার ভেবে দেখুন, শয়তান কিভাবে কাজ করে যাচ্ছে দেখুন। সুতরাং খুব সাবধান প্রিয় ঈশ্বরের সন্তানেরা, সকলে মন দিয়ে শুনবেন। আমরা এখন যা কিছু হচ্ছে তা বন্ধ করতে পারবো না, কেননা তা সরকারের মাধ্যম দিয়েই হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। খুব শীঘ্রই আমাদের দেশেও তা শুরু হতে চলেছে বা হয়ে যাবে। শয়তান মারাত্মকভাবে তার কাজ করে যাচ্ছে। আমরা মিডিয়াকে বন্ধ করতে পারবো না, আবার এই এডুকেশনকেও বন্ধ করতে পারবো না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমরা কিভাবে আমাদের সন্তানদের বাঁচাতে পারি, ভালো করে মন দিয়ে শুনবেন। খারাপ মিডিয়া থেকে, খারাপ এডুকেশন থেকে নিজেদের সন্তানদেরকে কিভাবে রক্ষা করবেন আমি আপনাদের বলছি, একটু মন দিয়ে শুনবেন। রাজা দাউদ তার গীতে কি লিখেছেন দেখুন। গীত সংহিতা 119 পদ। আমি BERV ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, একজন যুবক কি করে শুদ্ধ জীবন যাপন করবে? আপনার আদেশ সমূহ মেনে সে এরকম করতে পারবে। যুবক কেমন করে জীবনে চলার পথে বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনাদের সন্তানদেরকে ভালো করে শেখাবেন, কারণ এই বাক্যই তাদেরকে জ্ঞান ও প্রজ্ঞা দেবে ও রক্ষা করবে। কারণ ঈশ্বরের বাক্য হলো জীবন্ত বাক্য এবং কখনো তা নিষ্ফল হবে না।
আপনার সন্তানদের মধ্যে যদি ঈশ্বরের বাক্য থাকে, তাহলে এই সংসারের সমস্ত মন্দতা থেকে সেই বাক্য আপনার সন্তানদেরকে রক্ষা করবে। ছোট্ট থেকে আপনি আপনার সন্তানকে ঈশ্বরের বাক্য ভালো করে শেখাবেন, তার লেখাপড়ার সাথে সাথে তাকে ঈশ্বরের বাক্য শেখাবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বাক্য তাকে খুব মন দিয়ে গুরুত্বপূর্ণর সাথে শেখাবেন, যেন সে সেই বাক্যকে তার জীবনে প্রথম স্থান দেয়। এই বাক্যই তাকে এই সংসারের সমস্ত রকম মন্দতা থেকে, শয়তানের সমস্ত রকম ছল চাতুরি থেকে রক্ষা করবে। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য, তা কখনো নিষ্ফল হয় না। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমি কাল আপনাদের বলেছিলাম, যদি আপনারা যীশু খ্রিস্টের সাথে স্বর্গে যেতে চান, তাহলে কখনোই লোন নেবেন না। এর আগের পাঠে আমি বলেছি, নিশ্চয় শুনেছেন। আমি আবার বলছি, যদি আপনি লোন নিয়ে থাকেন, তাহলে খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগী আপনি হতে পারবেন না। কেন জানেন? ঈশ্বরের বাক্যে কি লেখা আছে দেখুন। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় 6 পদ লেখা আছে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার প্রতিজ্ঞা অনুসারে তোমাদের আশীর্বাদ করবেন। ঈশ্বর আমাদের কিভাবে আশীর্বাদ করবেন? তার প্রতিজ্ঞা অনুযায়ী। এবং তোমরা অনেক জাতিকে ঋণ দেবে। আমরা কি করব? অন্যদেরকে ঋণ দেব। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু কারোর কাছ থেকে ঋণ নেবে না। কিন্তু কারোর কাছ থেকে ঋণ নেবে না। তোমরা বহু জাতির উপর রাজত্ব করবে, কিন্তু কেউ তোমাদের উপরে রাজত্ব করবে না। এজন্য লাখ লাখ টাকা কাউকে ঋণ দিয়ে তার সাথে সম্পর্ক খারাপ করবেন না। পরে সে দিতে পারবে না বা দিতে দেরি করবে, ফলে কি হয়? সম্পর্ক খারাপ হয়ে যায়। আপনি যদি কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চান, তাহলে তার সাথে টাকা পয়সার লেনদেন শুরু করে দিন। দেখবেন কিছুদিনের মধ্যে সেই সম্পর্কের মধ্যে চির ধরবে, কারণ কেউ না কেউ টাকা দিতে দেরি করবে বা দিতে চাইবে না। ফলে কি হবে? সম্পর্ক খারাপ হয়ে যায়। আর তাই কেউ যদি অনেক টাকা ঋণ চায়, তাহলে তত টাকায় তাকে ঋণ দিয়ে দেবেন না, কিন্তু বরং যতটুকু সম্ভব হয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু ফেরত দিলে ধন্যবাদ, আর না দিতে পারলেও ধন্যবাদ। তাই যেটুকু সম্ভব ঠিক সেইটুকুই দেবেন। আর দেবার সময় মনে ভাববেন, ফেরত দিলেও ধন্যবাদ আর না দিলেও ধন্যবাদ। লাখ লাখ টাকা ঋণ দিয়ে শেষে সেই ঋণ শোধ নিয়ে ঝগড়া অশান্তি করবেন না। তাই প্রথম থেকেই তাকে মানা করে যেটুকু সম্ভব সেটুকু সাহায্য করে দেবেন, কিন্তু অন্য কারো কাছ থেকে আপনি কখনো ঋণ নেবেন না। এবং কেউ ঋণ নিলে তার সাক্ষী আপনি কখনোই হবেন না, মানুষের দাস হবেন না কখনো। কারণ বাক্যে লেখা আছে, যে ঋণ নেয় সে তার দাস, যার কাছ থেকে সে ঋণ নিয়েছে। যার কাছ থেকে আপনি ঋণ নেবেন, আপনি তার দাস বা গোলাম। প্রথম পিতর 2 অধ্যায় 16 পদ লেখা আছে, তোমরা স্বাধীন মানুষের মতো জীবন যাপন করো। কিভাবে জীবন যাপন করতে হবে? স্বাধীন মানুষের মতো। তোমরা স্বাধীন মানুষের মতো জীবন যাপন করো, কিন্তু তোমাদের স্বাধীনতাকে দুষ্কর্মের আড়াল স্বরূপ ব্যবহার করো না, বরং তোমরা ঈশ্বরের সেবক রূপে জীবন যাপন করো। সুতরাং মনে রাখবেন, আমরা ঈশ্বরের দাস, আমরা আর মানুষের দাস নয়। যে কেউ পাপ করে সে কার দাস? সে পাপের দাস। আমরা এক সময় পাপের দাস ছিলাম, এই জন্য প্রভু যীশু মানব রূপে এই পৃথিবীতে আসলেন, আমাদের পাপের নিমিত্তে ক্রুশে নিজের পবিত্র জীবনকে বলিদান করলেন, মৃত্যুবরণ করলেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হলেন। হালেলুয়া! যেন আমরা আর পাপের দাসত্বের মধ্যে না থাকি, যেন আমরা পাপের দাসত্ব থেকে মুক্তি লাভ করি। আর এখন আপনার লোকেদের কাছ থেকে অনেক অনেক ঋণ নিয়ে, এখন আপনি কি করবেন? লোকেদের কাছ থেকে অনেক অনেক ঋণ নিয়ে যদি দাসত্বের মধ্যে থাকেন, তাহলে যীশু খ্রিস্ট যখন আসবেন আমাদের নিতে, তখন কি আপনি তার সাথে যেতে পারবেন? প্রভু কি আপনাদের সব ঋণ শোধ করে তারপর কি আপনাকে নিয়ে যাবে? সকলে মন দিয়ে শুনবেন, আপনি এখানেই থেকে যাবেন। প্রভুর গুপ্ত আগমনের সহভাগী আপনি কখনোই হতে পারবেন না। কারণ আপনি লোকেদের কাছে থেকে ঋণ নিয়ে রেখেছেন, আপনি মানুষের দাস হয়ে আছেন। এখন প্রভু যদি আপনাকে নিয়ে চলে যায়, তাহলে প্রভু দোষী হয়ে যাবেন। তাই প্রভু আপনাকে ছেড়ে চলে যাবেন। সুতরাং খুব সাবধান, ঈশ্বরের সন্তানেরা খুব সাবধান, ঋণ করবেন না। ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, রোমিও তার 13 অধ্যায় 8 পদ, তোমরা কারো কাছ থেকে কোনো ঋণ করো না। সাধু পৌল খুব সুন্দর পরিষ্কার ভাবে লিখেছেন, তোমরা কারো কাছ থেকে কোনো ঋণ করো না, কেবলমাত্র কি বিষয়ে ঋণ করতে বলছে? কেবলমাত্র পরস্পরের কাছে
ভালোবাসার ঋণ করো, কারণ যে তার অপরকে ভালোবাসে সে বিধান পূর্ণরূপে পালন করেছে। হালেলুয়া। আপনি হয়তো এখন ভাবছেন, আমি তো এই বিষয়ে এত কিছু জানতাম না, আমি তো অনেক ঋণ নিয়ে ফেলেছি, এখন কি হবে আমার, এখন আমি কি করব? তাহলে ভাই মন দিয়ে সকলে শুনবেন। আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে প্রভুর চরণে বসে সব প্রথমে ক্ষমা প্রার্থনা করুন, সম্পূর্ণ মন দিয়ে অন্তর দিয়ে তার কাছে বসুন এবং ক্ষমা প্রার্থনা করুন। তারপরে তাড়াতাড়ি সেই ঋণ শোধের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। প্রভু আপনাকে রাস্তা দেখাবে। প্রভুর উপরে নির্ভরশীল হতে শিখুন, আপনার বিশ্বাসকে দৃঢ় করুন, মজবুত করুন। প্রভু আপনাকে যতটা দিয়েছেন তাতেই সন্তুষ্টি করতে শিখুন। বাচ্চারা মন দিয়ে শোনো, হ্যাঁ সকল বাচ্চারা মন দিয়ে শোনো, এদিকে তাকাও সকলে, এদিকে সবাই মন দিয়ে শোনো। তোমরা যে সমস্ত স্কুল কলেজে পড়ো সেখানে তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তাই না? তাদের মা বাবা হয়তো অনেক ধনী, তারা তাদের সন্তানদের ভালো ভালো জুতো, জামা কাপড়, মোবাইল দিয়েছে। তোমরা তাদের দেখে ঘরে এসে তোমাদের পিতা মাতার কাছে সেই জিনিসের দাবি কখনোই করবে না, আর মন খারাপও করবে না কখনো। তোমার যা আছে তাতেই তুমি খুশিতে থাকো ও প্রভুকে ধন্যবাদ দাও সব সময়। আর তোমাদের যা প্রয়োজন তার জন্য তোমাদের পিতামাতার কাছে আসার আগে প্রভুর কাছে এসে হাঁটু গেড়ে প্রার্থনা করো বিশ্বাস সহকারে। তোমাদের স্কুল ফিস, তোমাদের টিউশন ফিস, ঘর ভাড়া এবং আরো অনেক কিছু বিষয় থাকে যেগুলো হয়তো তুমি চাইতে পারছো না বাবা মার কাছে। বাবা মা কি করে দেবে এত ফিস? ঘর ভাড়া দিতে হবে, ইলেকট্রিক ফিস দিতে হবে, কিভাবে আমার স্কুল ফিস দেবে, কিভাবে আমার এত কিছু বই খাতাপত্র কিনতে হবে, কিভাবে দেবে? এসব হয়তো তোমরা চিন্তা করো। তাই তোমাদের যা কিছু প্রয়োজন সেই কিছু প্রয়োজন মেটানোর জন্য বাবা মার কাছে আসার আগে তোমরা কার কাছে আসো? যিশুর চরণে আসো, হাঁটু গেড়ে বসে প্রার্থনা করো বিশ্বাস সহকারে। তোমাদের সমস্যা প্রভুর কাছে জানাও। আমি তোমাদের বলছি প্রভু তোমাদের সাহায্য করবে। বাচ্চাদের প্রার্থনা প্রভু আগে শুনবেন। বাচ্চারা সকলে মন দিয়ে শোনো, প্রভু যিশু তোমাদের খুব খুব বেশি ভালোবাসে। তোমরা জগতের নও, তাই জগতের বিষয় তোমরা আকৃষ্ট হবে না কো। জগতের বিষয়ে তোমরা কখনো আকৃষ্ট হবে না কো। মন দিয়ে পড়াশোনা করবে, পিতামাতার বাধ্য হয়ে থাকবে। সব বাচ্চারা মন দিয়ে শোনো। স্কুল কলেজে তোমাদের বন্ধু বান্ধবরা মোবাইলে খারাপ খারাপ বিষয় দেখে, ও বলে, ও করে, তোমরা একদম সে সমস্ত কিচ্ছু করবে না, কারণ তারা যিশুকে চেনে না আর জানে না। কিন্তু তোমরা সকলে সেই যিশুর সন্তান, তাই খুব সাবধান। খ্রিস্টের জন্য পবিত্র জীবনযাপন করবে, পবিত্র জীবনযাপন। আমরা দেখলাম দানিয়েলের পুস্তকে না, যে দানিয়েলের ঈশ্বর তোমাদের ঈশ্বর তখনই হবে যখন তোমরা পবিত্র জীবনযাপন করবে, যখন তোমরা প্রার্থনায় রত থাকবে, যখন তার বাক্যের উপরে তোমরা ধ্যান করবে, সেই বাক্যকে তোমাদের জীবনে প্রথম স্থান দেবে। তখন দানিয়েলের ঈশ্বরও তোমাদের ঈশ্বর হয়ে যাবে। হালেলুয়া। পিতা ঈশ্বর তোমাদের বুদ্ধি জ্ঞান দেবেন কত গুণ বেশি? 10 গুণ বেশি, ঠিক যেমন দানিয়েলকেও দিয়েছিল। হালেলুয়া। যাই হোক, এখন সকলে মন দিয়ে শোনো। দানিয়েল 2য় অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়। দানিয়েল 2য় অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়। এই 3টে অধ্যায়ের অর্থ একই, কিন্তু পিতা ঈশ্বর তা আলাদা আলাদা ভাবে তুলনা করে দেখিয়েছেন। এখানে একটি মূর্তির দ্বারা ঈশ্বর কথা বলেছেন, তারপরে এখানে পশুর মাধ্যমে কথা বলেছেন, এবং এখানে মেষ ও ছাগলের মাধ্যমে ঈশ্বর বলেছেন। অর্থ সবই এক, কিন্তু আলাদা আলাদা বিষয়ের মাধ্যমে পিতা ঈশ্বর কথা বলেছেন। এবং এই 3টি অধ্যায়ে বাবিলেনের রাজ্যের সময়কার ঘটনা। এই যে 3টি অধ্যায়, 2 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, এই যে অধ্যায়গুলো, এগুলো বাবিলেনের যে রাজ্য ছিল সেই সময়কার ঘটনা। মূর্তির ঘটনা রাজা নবুখদ্নেসরের সময়, এবং বাকি 2টি অধ্যায় তার ছেলে বেলশৎসরের সময় ঘটনা। এটা মনে রাখবেন। যাই হোক, এখন আমরা 7 অধ্যায় দেখব। দানিয়েল 7 অধ্যায় 1 পদ লেখা আছে, ব্যাবিলনের রাজা বেলশৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল যখন শুয়েছিল তখন একটি স্বপ্ন দেখলেন। প্রথমে স্বপ্ন দেখেছিল কে? রাজা নবুখদ্নেসর। এখন ব্যাবিলনের রাজাকে, এখন ব্যাবিলনের রাজা সেই রাজা নবুখদ্নেসরের ছেলে বেলশৎসর। তার রাজত্বের প্রথম বছরে, বেলশৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল ঘুমাচ্ছে, তখন কি হলো? একটা স্বপ্ন দেখলো এবং অনেক দর্শন তার মনে এলো। তিনি স্বপ্নে যা দেখেছিলেন তার সারমর্ম লিখলেন। তাহলে এই স্বপ্নটি কে দেখেছে? দানিয়েল দেখেছে এবং তার অর্থ লিখে রেখেছে। এবার দেখব 2য় পদ। দানিয়েল বললেন,
রাতের সেই দর্শনে আমি দেখলাম আকাশের চারিদিক থেকে বায়ু প্রভাবিত হয়ে মহাসমুদ্রকে উত্তাল করলো। চারিদিক থেকে হাওয়া এসে সে সমুদ্রকে উত্তাল করে দিল, তাই তো? এবং তারপরে কি হলো? এই সময় 4টি বৃহৎ পশু যারা একে অপরের থেকে ভিন্ন সেই সমুদ্র থেকে উঠে এলো। সমুদ্র থেকে কি উঠে এলো? 4টে বড় বড় জন্তু যারা একে অপরের থেকে আলাদা, অন্যরকম দেখতে একে অপরের থেকে। আমরা দেখব সমুদ্র মানে কি এবং জন্তু মানে কি, কেননা এখানে দুটি বিষয় আছে। সমুদ্র থেকে 4টে জন্তু উঠে এলো, তাহলে আমাদের দেখতে হবে সেই সমুদ্রের মানে কি এবং এই জন্তুর মানে কি। যখন আমরা তা জানতে পারবো তখন এই স্বপ্নের অর্থ আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো পিতা ঈশ্বর আমাদের কি বোঝাতে চাচ্ছেন। আসুন সমুদ্র মানে কি প্রথমে তা আমরা দেখি। আমরা বার করব প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 15 পদ। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 15 পদ। দেখুন কি লেখা আছে। তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, যে জলরাশি তুমি দেখলে যার উপরে সেই বেশ্যা বসে আছে তা হলো বিভিন্ন প্রজাবৃন্দ, বিপুল জনসমষ্টি, বিভিন্ন জাতি ও ভাষাভাষীর মানুষ। তাহলে এখন বুঝতে পেরেছি সমুদ্র মানে কি? বিভিন্ন প্রজাবৃন্দ, বিপুল জনসমষ্টি, বিভিন্ন জাতি ও ভাষাভাষীর মানুষ, এটা হচ্ছে সমুদ্র। এবার দেখব পশু মানে কি। দানিয়েল পুস্তক 7 অধ্যায় 17 পদ লেখা আছে, সে বলল 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। ওই 4টি রাজত্ব পৃথিবীতে আসবে। তাহলে এই যে 4টি জন্তু বা পশু তারা হলো 4টি রাজত্ব, আর ওই 4টি রাজত্ব কোথায় আসবে? এই পৃথিবীতে আসবে। প্রথম জন্তু কি ছিল? সিংহ। সেটা কার রাজত্ব? বাবিল রাজত্ব। দ্বিতীয় জন্তু হলো ভালুকের মতো, আর সেটা কার রাজত্ব বোঝাচ্ছে? সেটা মাদীয় ও পারসিকদের রাজত্ব। এবং তৃতীয় জন্তু হলো চিতাবাঘ। চিতাবাঘ কার রাজত্ব? গ্রিসের রাজত্ব। আর চতুর্থ জন্তু ভয়ঙ্কর জন্তু, এটা কোন রাজ্য? রোমান রাজ্য। তাহলে দেখলাম 4টে জন্তু, 4টে রাজত্ব যা এই পৃথিবীতে ছিল। দানিয়েল পুস্তক তার 7 অধ্যায় 4 পদ। প্রথম জন্তুটিকে সিংহের মতো দেখতে, আর তার ঈগলের মতো ডানা ছিল। আমি যখন তাকিয়েছিলাম তখন তার ডানাগুলি টেনে তুলে ফেলা হলো, জন্তুটিকে মাটি থেকে তোলা হলো এবং তাকে মানুষের মতো 2 পায়ের উপর দাঁড় করানো হলো এবং তাকে একটি মানুষের মন দেওয়া হলো। সব থেকে শক্তিশালী জন্তু কি? সিংহ, তাই না? এবং পাখি কোনটা? ঈগল। ঠিক এই রকমই শক্তিশালী রাজত্ব কোন রাজত্ব ছিল? ব্যাবিলনের রাজত্ব, বাবিল রাজত্ব, রাজা নবুখাদনেস্বর। রাজা নবুখাদনেস্বরের সময়কে বলা হয়েছে এটা। এই জন্য পিতা ঈশ্বর এই জন্তুটিকে দেখিয়েছেন। তারপরে লেখা আছে, আমি যখন তাকিয়েছিলাম তার ডানাগুলি তুলে ফেলা হলো। আমি যখন তাকিয়েছিলাম তার ডানাগুলি টেনে তুলে ফেলা হলো, জন্তুটিকে মাটি থেকে তোলা হলো এবং তাকে মানুষের মতো 2 পায়ের ওপর দাঁড় করানো হলো। এর মানে কি? মন দিয়ে শুনবেন সকলে। রাজা এই স্বপ্ন দেখার 12 মাস পর, এই যে স্বপ্নটি দেখলেন রাজা নবুখাদনেস্বর, সেই স্বপ্ন দেখার 12 মাস পর একদিন বাবিলে তার প্রাসাদের ছাদের উপরে হাঁটছিলেন। বাবিলে তখন তিনি কি বললেন? বাবিলে তার প্রাসাদের উপরে ছাদের উপরে হাঁটছিলেন এবং সেই সময় রাজা কি বললেন? বাবিলের দিকে তাকিয়ে, দেখো আমি এই বিশাল শহর তৈরি করেছি, এটা হলো আমার প্রাসাদ। আমি এই বিশাল প্রাসাদ আমার ক্ষমতায় গড়ে তুলেছি, যাতে বোঝা যায় যে আমি কত মহান। ব্যাস, কি হলো? সেই মুহূর্তে ঈশ্বর রাজাকে আঘাত করলেন, কারণ এই বিশাল ব্যাবিলন শহরকে ও রাজপ্রাসাদকে কে দিয়েছিল? রাজাকে ঈশ্বর দিয়েছিল। জেরুজালেমের লোকেদেরকে ঈশ্বর তার হাতে দিয়েছিল, সেই জেরুজালেমের লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য, যেন তারা বুদ্ধি প্রাপ্ত হয়। ঈশ্বর তার হাতে দিয়েছিলেন। কিন্তু রাজার মনে কি আসলো? অহংকার আসতেই তার পতন হলো। ওই সব কিছু তক্ষুনি ঘটে গিয়েছিল। নবুখাদনেস্বর মানব সমাজ থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি গরুর মতো ঘাস খেতে শুরু করেছিলেন। তার শরীর শিশিরে ভিজে গিয়েছিল, তার চুল লম্বা লম্বা হয়ে ঈগল পাখির পালকের মতন হয়ে গিয়েছিল, আর তার নখ পাখির মতো নখের মতন বেড়ে উঠে গিয়েছিল। শুধু তার মধ্যে অহংকার এসেছিল বলে। আর কখন রাজা বুদ্ধি ফিরে পেল? কখন রাজার বুদ্ধি ফিরে আসলো? যখন সে জানতে পারলো যে পরাৎপর মানুষের রাজত্বের উপর কর্তৃত্ব করেন
ঈশ্বর মানুষের রাজত্বের উপরে কর্তৃত্ব করেন এবং তিনি যাকে চান তাকেই রাজত্ব দেন। সেই বুদ্ধি যখন সেই রাজার মনের মধ্যে আসলো, তারপর রাজা আবার রাজত্ব ফিরে পেলেন, আবার সিংহাসনে বসলেন। সকলে মন দিয়ে শুনবেন, কখনো আপনারা এই কথা বলবেন না যে এই কাজ আমি করেছি, এটা আমি করেছি, এটা আমার কাজ। অনেকেই বলে থাকেন এই চার্চ আমি বানিয়েছি, এই মণ্ডলী আমি তৈরি করেছি। না, এই চার্চ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের এবং এই চার্চের মস্তক তিনি। প্রভু যীশু খ্রিস্টই এই চার্চ বানিয়েছেন। আমি অনেক লোকেদের যিশুর কাছে নিয়ে এসেছি, এরকম কখনো বলবেন না, কারণ যিশুই তাদের আকর্ষণ করে তিনি তার মণ্ডলীতে তাদেরকে নিয়ে এসেছেন। আপনার সেবা কাজে প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন, কিন্তু কখনো বলবেন না আমি এই করেছি ওই করেছি। না, কখনো না। সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব, মহিমা, সম্মান কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টকে দিন। নিজেকে নত নম্র করতে হবে, যেন কখনোই আমাদের মুখ থেকে আমি শব্দ বার না হয়, আমি এটা করেছি, আমি ওই করেছি, আমি এই করেছি। সেদিকে মনোযোগ রাখতে হবে আমাদেরকে। আসুন এবার আমরা দেখব দানিয়েল 7 অধ্যায় 5 পদ। লেখা আছে, আমার সামনে দ্বিতীয় এক পশুকে দেখলাম, যা ছিল ভাল্লুকের মতো। পশুটিকে এক পাশে পায়ে ভর দিয়ে দাঁড় করানো হলো এবং সেই পশু মুখে দাঁতের মাঝখানে 3টি পাঁজরের হাড় কামড়ে ধরেছিল। তাকে বলা হলো, ওঠো, অনেক লোকের মাংস খাও। দ্বিতীয় পশু কি ছিল? ভাল্লুকের মতো। পশুটিকে এক পাশে পায়ে ভর দিয়ে দাঁড় করানো হলো, তাই না? অর্থাৎ এইভাবে দাঁড়ালো, একটু ব্যাকা হয়ে, টেরা হয়ে, এক কাঁধ উঁচু এক কাঁধ নিচু। এই ভাল্লুক কেমন ভাবে দাঁড়িয়ে আছে? এই দেখুন, এইভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই নিচের ভাগ হলো মাদীয় রাজ্য, মূর্তির দ্বিতীয় ভাগ কি ছিল? মাদীয় পার্শ্বিক রাজ্য, তাই না? যা পিতা ঈশ্বর আঙুল দিয়ে লিখে জানিয়ে দিয়েছিলেন। আর এই ভাল্লুক হলো মাদীয় ও পার্শ্বিক রাজ্য, যা এখন ইরান নামে পরিচিত। ইরানের উপরের ভাগ মাদীয় এবং নিচের ভাগ পার্শ্বিক রাজ্য। এই দুই রাজ্য পৃথিবীর উপরে কত বছর রাজত্ব করেছে? 206 বছর। এই ভাল্লুক এইভাবে দাঁড়িয়ে আছে। উপরের ভাগ হলো পার্শ্বিক রাজ্য এবং নিচের ভাগ হলো মাদীয় রাজ্য। প্রথম রাজা হলো মাদীয় রাজ্য, যে রাজা বেলশৎসরকে মেরে তার রাজ্য নিয়ে নিয়েছিল। এরপরে পার্শ্বিকদের রাজা আসে এবং এই পৃথিবীতে এই দুই রাজা মিলে 206 বছর রাজত্ব করেছে। কিন্তু মাদীয়দের রাজা থেকে পার্শ্বিকদের রাজা বেশি বলবান হয়ে যায় পরে। এই জন্য ভাল্লুক একটা কাঁধ উপরে করে দাঁড়িয়ে আছে। কত আশ্চর্য আমাদের পিতা ঈশ্বর, তিনি কত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে তখনও মাদীয় ও পার্শ্বিকদের রাজত্ব শুরু হয়নি, তার আগে পরমেশ্বর সব কিছু লিখে রেখেছেন, কি কি হবে, কেমন ভাবে হবে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এখন দেখি সেই পশুর মুখে দাঁতের মাঝখানে 3টি পাঁজরের হাড় কামড়ে ধরেছিল। সেই পশু মুখে দাঁতের মাঝখানে 3টি পাঁজরের হাড় কামড়ে ধরেছিল। তার মানে হচ্ছে, যখন মাদীয় ও পার্শ্বিক রাজ্য এই পৃথিবীতে রাজত্ব করছিল, মাদীয় পার্শ্বিক রাজ্য এই পৃথিবীতে রাজত্ব করছিল, তখন 3টে দেশ সব সময় তাদের বিরোধিতা করত, সব সময় তাদের বিরোধিতা করত। সেটা ছিল ব্যাবিলন, লিবিয়া এবং মিশর। এই 3টি রাজ্য মাদীয় ও পার্শ্বিকদের রাজ্যের কাঁটা স্বরূপ ছিল, সব সময় তাদের বিরোধিতা করত। তারা সব সময় তাদের বিরোধিতা করে এসেছিল। তাই আপনি গুগলে সার্চ করে দেখুন, সব ডিটেলস পেয়ে যাবেন। যাই হোক, সকল বিরোধিতা সত্ত্বেও মাদীয় ও পার্শ্বিক রাজ্য এই 3টি দেশকে তাদের কন্ট্রোলের মধ্যে রেখেছিল। এই জন্য পশুর মুখে দাঁতের মাঝখানে 3টি পাঁজরের হাড় কামড়ে ধরেছিল। তারপরে লেখা আছে, তাকে বলা হলো, ওঠো, অনেক লোকের মাংস খাও। এই মাদীয় পার্শ্বিক রাজত্বের সময় প্রচুর লোককে হত্যা করা হয়েছিল। এই জন্য লেখা আছে, ওঠো, অনেক লোকের মাংস খাও। কত সুন্দরভাবে পিতা ঈশ্বর বর্ণনা করে রেখেছেন এই ঘটনা হওয়ার অনেক অনেক বছর আগে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এরপর দেখি দানিয়েল 7 অধ্যায় 6 পদ। এরপর আমি দেখলাম, আমার সামনে অন্য একটি পশু ছিল। এটি ছিল চিতাবাঘের মতো দেখতে। কিসের মতন? চিতাবাঘের মতন দেখতে। এবং তার পিঠে পাখির মতো 4টি ডানা ছিল। সেই পশুটির 4টি মাথা ছিল এবং শাসন করার কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছিল। তৃতীয় জন্তু কি ছিল? চিতাবাঘ, তাই তো? চিতাবাঘ। আর তৃতীয় রাজত্ব কার রাজ্য ছিল? আলেকজান্ডারের। আলেকজান্ডারকে চিতাবাঘের সাথে কেন তুলনা করা হয়েছে জানেন? আপনি এখন আমাকে বলুন, দুনিয়াতে খুব তেজ দৌড়াতে পারে কোন জন্তু? চিতাবাঘ। চিতাবাঘকে দেখানো হয়েছে। আর চিতাবাঘের পিঠে পাখির মতন 4টি ডানাও ছিল। এর মাধ্যমে
কি বোঝানো হচ্ছে? খুব স্পিডে, খুব তাড়াতাড়ি। আর আমরা দেখি আলেকজান্ডার খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র এই পৃথিবীকে জয় করে নিয়েছিল। পিতা ঈশ্বর যে সকল চিহ্ন দেখিয়েছেন তার সব কিছু গুরুত্বপূর্ণ মানে আছে, সব কিছুই হলো গুরুত্বপূর্ণ। আমরা যেন সেই বিষয়টি মনে রাখি। যা কিছু তিনি দেখিয়েছেন সব কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং সেই পশুটির 4টি মাথা ছিল, সেই পশুটির 4টি মাথা ছিল এবং শাসন করার কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছিল। তার মানে হলো আলেকজান্ডারের কয়জন প্রধান সেনাপতি ছিল? জেনারেল যারা ছিল, প্রধান সেনাপতি 4 জন ছিল। এই 4 জন আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্যকে 4 ভাগে ভাগ করে নিয়েছিল। আপনি গুগলে সার্চ করলে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমি সামান্য কিছু আপনাদের বললাম। ইতিহাসের পাতায় লেখার আগে পরমেশ্বর বাইবেলে লিখে রেখেছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এই পৃথিবীতে বসবাসকারী সকলে মন দিয়ে শুনুন। হ্যাঁ, এই পৃথিবীতে বসবাসকারী সকলে মন দিয়ে শুনুন। বাইবেল কোনো গল্পের বই নয়, বাইবেল ইতিহাস। ইতিহাসে যে সকল ঘটনা হয়েছে তার বিবরণ লেখা আছে, তাই না? কিন্তু বাইবেল সেই ঘটনার আগেই ভবিষ্যৎবাণী করে লেখা আছে। বাইবেলে সেই সকল ঘটনা যা পৃথিবীতে হবে তা ঘটার আগেই বাইবেলে লেখা আছে ভবিষ্যবাণী করে। এই পৃথিবীতে যা কিছু হবে তা আগে থেকেই পরমেশ্বর বাইবেলে লিখে রেখেছেন। বাইবেল ইতিহাস থেকে আসেনি, কিন্তু ইতিহাস কোথা থেকে এসেছে? বাইবেল থেকে এসেছে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। তারপর দেখুন কি লেখা আছে, দানিয়েল 7 অধ্যায় 7 পদ। তারপর রাতের দর্শনে আমি দেখলাম আমার সামনে চতুর্থ একটি পশু, সেটি ছিল আতঙ্কজনক, ভয়ঙ্কর ও প্রচন্ড শক্তিশালী। আর একটা পশু দেখলো দানিয়েল, কিরকম ছিল? আমার সামনে চতুর্থ একটি পশু, সেটি ছিল আতঙ্কজনক, ভয়ঙ্কর ও প্রচন্ড শক্তিশালী। তার বড় বড় লোহার দাঁত ছিল। সে তার শিকারকে চূর্ণ ও ভক্ষণ করলো এবং বাকি অংশ পা দিয়ে পিষে ফেললো। এটি আগের সব পশুগুলির থেকে ভিন্ন এবং তার 10টি শিং ছিল। কটা শিং? 10টি শিং। এই চতুর্থ জন্তুটি ভয়ঙ্কর দেখতে ছিল। হয়তো দানিয়েল তার নাম জানতো না, তার জন্য নাম লেখেনি এখানে। খুব শক্তিশালী ছিল। এই চতুর্থ জন্তুটি কোন রাজ্যের চিহ্ন? এর আগে আমরা দেখেছি এই জন্তুটি হলো রোম রাজ্যের চিহ্ন। লোহার চিহ্ন ছিল মূর্তিটিতে, তাই না? যেটা রোম রাজ্যকে বোঝানো হয়েছে। রোম রাজ্য এই পৃথিবীর উপরে ভয়ঙ্কর ভাবে রাজত্ব করেছে। আর পশুর মাথায় কটা শিং আছে? 10টা শিং। আমরা দেখেছি দানিয়েলের 2য় অধ্যায় মূর্তির পায়ে কটা আঙুল ছিল? পায়ের পাতায় 10টা আঙুল। আর 7 অধ্যায় 10টা শিং। এই দুটোরই অর্থ একই। 2 অধ্যায় যে পায়ের পাতায় 10টা আঙুল আছে, যা লোহা ও মাটি দিয়ে তৈরি, সে তার অর্থ, এবং এই যে পশুর মাথায় 10টা শিং তার অর্থ একই। এই দুটোরই অর্থ একই, অর্থাৎ ইউরোপিয়ান 10টি শিং, ইউরোপিয়ান ইউনিয়নের 10টা রাজ্য। এই যে পশুর মাথায় 10টা শিং দেখছেন, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 10টি রাজ্য। এছাড়াও প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ে 10টি শিং, প্রকাশিত বাক্যের 17 অধ্যায়ের 10টি শিং, এর সমস্ত কিছু একই। এগুলো দেখাচ্ছে 10টি ইউরোপিয়ান ইউনিয়ন দেশ। দানিয়েল 7 অধ্যায় 8 পদ। যখন আমি শিংগুলির কথা ভাবছিলাম, তখন সেগুলির মাঝে একটি ছোট্ট শিং গজিয়ে উঠল এবং আগের 3টে শিং তার সামনে উপড়ে ফেলা হলো। এই ছোট্ট শিংটি মানুষের মতো চোখ ছিল ও মুখ ছিল, যা দিয়ে সদর্পে কথা বলল। আচ্ছা, এবার বলুন তো এই ছোট্ট সিংটি কি? এই ছোট্ট সিংটি হলো অ্যান্টিক্রাইস্ট। এই স্বপ্নের 4টে রাজত্ব এই পৃথিবীতে শেষ হয়ে গেছে, যার বিবরণ এখন ইতিহাসের পাতায় লেখা আছে। আর আমরা এখন এই 5ম রাজ্যে বাস করছি, যা আজ আমাদের চোখের সামনে ঘটছে। এখন এই 10 সিং একদম তৈরি আছে, ছোট্ট সিং এখনো আসেনি। আর এই ছোট্ট সিং ওঠার আগে কে আসবেন? যিশু খ্রিস্ট আসবেন আমাদের উঠিয়ে নিয়ে চলে যাবার জন্য। হালেলুয়া। এই সব ঘটনা কখন কিভাবে হবে আমাদের স্বর্গীয় পিতা সবকিছু স্বপ্নের মাধ্যমে দানিয়েলকে জানিয়ে দিয়েছেন এবং তার অর্থও জানিয়ে দিয়েছেন। তিনি তার পরিকল্পনা অনুযায়ী পরপর ঠিক কাজ করে যাচ্ছেন। আজ এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তা পরমেশ্বর হাজার বছর আগে বাইবেলে লিখে রেখে দিয়েছেন। হালেলুয়া, পিতার গৌরব। আজ আমরা একদম শেষ সময়ে এসে বাস করছি। পৃথিবীতে যা কিছু হচ্ছে এবং হবে সব কিছুর বিস্তারিত বর্ণনা এই বাইবেলে আছে, সব কিছুর বিস্তারিত বর্ণনা। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেক বিশ্বাসী প্রভুর গুপ্ত আগমনের জন্য প্রস্তুত নয়।
এত কিছু জানার পরেও তারা প্রস্তুত নয়। আর না চার্চে এই বিষয়ে কখনো আলোচনা হয়, না প্রচার করা হয়, না এই বিষয়ে বিশ্বাসীদের উৎসাহিত করা হয়। কত দুঃখের বিষয়, গুপ্ত আগমনের প্রস্তুতি নেওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই আজ চার্চে। ছোট্ট সিং যে কোনো মুহূর্তে উঠে আসবে, তার আগে প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমন হয়ে যাবে। ছোট্ট সিং আসার সকল প্রস্তুতি হয়ে আছে এই পৃথিবীতে, কিন্তু আমরা প্রস্তুত নয়। আমরা এর পরের ভিডিওতে দেখব কোথা থেকে অ্যান্টিক্রাইস্ট উদয় হবে, কিভাবে হবে, বাইবেল কি বলে এই বিষয়ে আপনি যখন জানবেন তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রভু যীশু আসছেন, আপনি কি আজ প্রস্তুত? আজ এই পর্যন্তই। প্রিয় ঈশ্বরের সন্তান, পিতা ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখারও সুযোগ করে দেবেন, যেন তারাও উৎসাহিত হয় এবং প্রভুর আগমনের জন্য যেন প্রস্তুতি নিতে পারে। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।